2025 সালের জুন মাস প্রায় শেষের পথে এবং জুলাই মাস আগত প্রায়। পশ্চিমবঙ্গের বিভিন্ন দপ্তরে কর্মরত সরকারি কর্মচারীদের কাছে এই মাসটির একটি আলাদা গুরুত্ব রয়েছে, কারণ এটি হলো কর্মচারীদের স্যালারি ইনক্রিমেন্টের মাস। স্বাভাবিক নিয়মে সবার জন্য বেসিক পের উপর 3% অ্যানুয়াল ইনক্রিমেন্ট তো আছেই, সেই সাথে যে সমস্ত কর্মচারীরা জানুয়ারি থেকে জুলাই মাসের মধ্যে তাদের সার্ভিস লাইফের 10, 18 অথবা 20 ইয়ার্স কমপ্লিট করছেন, তাদের ক্ষেত্রে একটা এক্সট্রা ইনক্রিমেন্ট এই মাসের 1 তারিখ থেকে এফেক্টেড হয়। এছাড়াও আরও একটি ভীষণ গুরুত্বপূর্ণ তথ্য এই মাসেই কর্মচারীদেরকে তাদের সংশ্লিষ্ট অফিসে সাবমিট করতে হয়। এটি হলো এইচআরএ অর্থাৎ হাউস রেন্ট অ্যালাউন্স ডিক্লারেশন ফর্ম। সরকারের অধীন সমস্ত ধরনের স্থায়ী কর্মচারীদের জন্য এই ডিক্লারেশন ফর্মটি সাবমিট করা বাধ্যতামূলক এবং জুলাই মাসের স্যালারি রিকুইজিশন তৈরি করার আগেই এই ফর্মটি সংশ্লিষ্ট অফিসে জমা দিয়ে দিতে হবে। এটি একটি এক পাতার ফর্ম এবং ফর্মটির দুটি পার্ট রয়েছে, পার্ট এ এবং পার্ট বি। পার্ট এ অংশে এমপ্লয়ি তার নিজের সার্ভিস ডিটেলস পূরণ করবেন এবং পার্ট বি অংশে এমপ্লয়ি তার স্পাউসের ডিটেলস পূরণ করবেন। আজকের এই ভিডিওতে এই এইচআরএ ফর্মটি আমরা হাতে কলমে ফিল আপ করে দেখিয়ে দেবো, যাতে আপনারা খুব সহজেই এবং নিখুঁতভাবে ফর্মটি ফিল আপ করতে পারেন। সেই সঙ্গে জানিয়ে দেবো ফর্মটি পূরণ করার পর তার সাথে কী ডকুমেন্ট অ্যাটাচ করবেন এবং কোন দপ্তরের কর্মীরা কোন অফিসে এই ফর্মটি সাবমিট করবেন। এই ফর্মটি ফিল আপ করার আগে এইচআরএ সম্পর্কিত মূল বিষয়টি এখানে জানিয়ে রাখি। সরকারি কর্মচারীরা তাদের সংশোধিত মূল বেতনের বেসিক পের উপর 12% হিসেবে এইচআরএ পেয়ে থাকেন। এই হিসেবে কোনো কর্মচারী এইচআরএ বাবদ প্রতি মাসে সর্বোচ্চ 12,000 টাকা পেতে পারেন। স্বামী স্ত্রী উভয়ে সরকারি দপ্তরে কর্মরত হলে সেক্ষেত্রে দুজনের এইচআরএ 12,000 টাকার মধ্যে অ্যাডজাস্ট করতে হবে। এবার চলুন এইচআরএ ফর্মটি কীভাবে ফিল আপ করবেন দেখে নেওয়া যাক। প্রথমেই ফর্মের পার্ট এ অংশটি ফিল আপ করে দেখাচ্ছি, যেখানে এমপ্লয়ির নিজের সার্ভিস ডিটেলস দিতে হচ্ছে। ফর্মের শুরুতেই হেডিংয়ের নিচের লাইনে জুলাই মাসটিকে রেখে জানুয়ারি মাসটিকে এইভাবে সোজা লাইন দিয়ে কেটে দিতে হবে এবং ফাঁকা অংশে 2025 সাল লিখে দিতে হবে। এরপরে পার্ট এ লেখা হেডিংয়ের নিচের লাইনে আই অ্যাম ম্যারিড, আনম্যারিড, উইডো, উইডোয়ার এর মধ্যে যে ফিল্ডটি আপনার জন্য প্রযোজ্য সেটি রেখে বাদবাকিগুলি এইভাবে স্ট্রাইক দিয়ে কেটে দিতে হবে। এরপর 1 নম্বর কলামে নেম অফ দ্য অফিস অ্যান্ড স্কুলের জায়গায় যিনি অফিসে কাজ করেন তিনি তার অফিসের নাম লিখবেন এবং যিনি স্কুলে কাজ করেন তিনি তার স্কুলের নামটি এখানে লিখবেন। 2 নম্বর কলামে এমপ্লয়ি ডকুমেন্ট অনুযায়ী তার নিজের নামটি এখানে লিখবেন। 3 নম্বর কলামে রয়েছে ডেজিগনেশন অফ দ্য এমপ্লয়ি। প্রাইমারি স্কুলের ক্ষেত্রে বিদ্যালয় প্রধানরা ডেজিগনেশন এইচটি লিখবেন এবং হাই স্কুলের ক্ষেত্রে বিদ্যালয় প্রধানরা ডেজিগনেশন এইচএম দেবেন। টিআইসি বা অ্যাসিস্ট্যান্ট টিচাররা তাদের ডেজিগনেশন এইটি লিখবেন। এরপরে 3 এ কলামে রয়েছে এমপ্লয়িজ প্রেজেন্ট পে অর্থাৎ বেসিক পে। এখানে জুলাই মাসে 3% নর্মাল ইনক্রিমেন্ট হওয়ার পর যে বেসিক পে দাঁড়াবে সেটি লিখতে হবে। ব্যান্ড পে প্লাস গ্রেড পে এরকম ভাগাভাগি করে লেখার কোনো প্রয়োজন নেই, শুধুমাত্র বেসিক পেটি এখানে লিখতে হবে। কী করে জানবেন 3% নর্মাল ইনক্রিমেন্টের পরে আপনার বেসিক পে কত হবে? তার জন্য এই তালিকাটি দেখে নিতে পারেন। এর জন্য বিগত অর্থাৎ জুন মাসের বেসিক পেটি জানতে হবে। যদি নিজে জেনে থাকেন তাহলে খুবই ভালো, না হলে সংশ্লিষ্ট অফিস বা স্কুল থেকে জেনে নিতে হবে। আমি বাঁ দিকের বেসিক পে লিস্ট থেকে একটি বেসিক পে চুজ করলাম 50,200। এইবার ডান দিকের রোপার টেবিলে চলে আসুন। 50,200 বেসিক পেটি পেমেন্ট 3-র 3900 গ্রেডের ঘরে 10 নম্বর লেভেলের 16 নম্বর সেলে দেখা যাচ্ছে। 3% ইনক্রিমেন্ট দিলে একটি সেল ইনক্রিজ হয়ে 17 নম্বরে যাবে, অর্থাৎ বেসিক পে দাঁড়াবে 51,700। এই 51,700 3 এ কলামে এমপ্লয়িজ প্রেজেন্ট পের ঘরে লিখে দিতে হবে। 3 বি কলামে রয়েছে এইচআরএ প্রেজেন্ট বেসিক পে অর্থাৎ 51,700-র উপরে 12% হিসেব করে যা দাঁড়াবে তা এইচআরএর ঘরে লিখে দিতে হবে রাউন্ড ফিগারে। এরপর 3 সি কলামে রয়েছে অপডেট ফর স্বাস্থ্যসাথী অর্থাৎ আপনি স্বাস্থ্যসাথী নির্বাচন করেছেন কিনা। এখানে ইয়েস অথবা নো করতে হবে। যদি ইয়েস করেন তাহলে ডি কলামটি ফিল আপ করতে হবে, অর্থাৎ আপনি স্বাস্থ্যসাথী কার্ড পেয়েছেন কিনা, ইয়েস অথবা নো। এক্ষেত্রে যদি ইয়েস করেন তাহলে নিচের কলামে আপনাকে স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বারটি পুট করতে হবে। 3 সি কলামটি যদি নো করে দেন তাহলে ডি কলামটি পূরণ করার আর কোনো প্রয়োজন নেই। সবার শেষে সিগনেচার অফ দ্য এমপ্লয়ির জায়গায় সিগনেচার করবেন এবং ডেটের জায়গায় যে ডেটে আপনি ফর্মটি ফিল আপ করছেন সেই ডেটটি এখানে উল্লেখ করবেন। সিগনেচারের জায়গা বাদ দিয়ে সমস্ত ফিল্ড ইংরেজিতে ফিল আপ করবেন এবং ক্যাপিটাল লেটার ইউজ করবেন। এরপর ফর্মের পার্ট বি অংশ কীভাবে ফিল আপ করবেন আসুন দেখে নেওয়া যাক। পার্ট বি অংশে এমপ্লয়িদের স্পাউস ডিটেলস দিতে হবে। স্পাউস যদি ইন সার্ভিস হন তাহলে প্রথম 2টি কলামে অ্যাপ্রোপ্রিয়েট অপশান চুজ করে বাকিগুলি এইভাবে স্ট্রাইক আউট করে দিতে হবে। এরপর 1 নম্বর কলামে নেম অফ দ্য স্পাউসের জায়গায়
স্পাউসের নাম লিখতে হবে। একের এ কলামে নেম অফ দ্য অফিসের জায়গায় স্পাউস যে জায়গায় কর্মরত সেই অফিসের নাম বা স্কুলের নাম লিখতে হবে। বি কলামে রয়েছে অ্যাড্রেস অফ দি অফিস, অর্থাৎ যে জায়গায় কর্মরত তার ঠিকানা লিখতে হবে। সি এবং ডি কলামে পার্ট এর মতো বেসিক পে এবং এইচআরে ক্যালকুলেশন করে বসাতে হবে। এর কলামে রয়েছে ওয়েদার স্পাউস ইজ অপটেড ফর গভর্নমেন্ট হাউসিং, অর্থাৎ স্পাউস গভর্নমেন্ট হাউসিং পান কিনা, সেটা এখানে ইয়েস অথবা নো লিখতে হবে। এর কলামে রয়েছে ওয়েদার স্পাউস ইজ অপটেড ফর ডব্লিউবি হেলথ স্কিম, অর্থাৎ ডব্লিউবি হেলথ স্কিমের আওতায় আছেন কিনা ইয়েস অথবা নো লিখতে হবে। এবং সবশেষে জি এর দাগে রয়েছে ওয়েদার স্পাউস ইজ অপটেড ফর আন্ডার স্বাস্থ্যসাথী স্কিম, যদি স্বাস্থ্যসাথী স্কিমের আন্ডারে থাকেন তাহলে ইয়েস অথবা নো এই অপশন দুটি চুজ করতে হবে। ফর্মের শেষে স্পাউসের সিগনেচারের জায়গায় সিগনেচার করতে হবে এবং ডেট দিতে হবে। দুজনের সম্মিলিত এইচআরে যদি 12,000 টাকা ক্রস করে যায় তাহলে স্বামী স্ত্রী দুজনের মধ্যে কী কতটা কাটাবেন তা পার্ট এ এবং পার্ট বিতে অ্যাডজাস্ট করে লিখতে হবে। স্পাউস যদি সেম সার্কেলের কোনো প্রাইমারি স্কুলে সার্ভিস করেন সেক্ষেত্রে কোনো স্যালারি সার্টিফিকেট অ্যাটাচ করতে হবে না। যদি অন্য কোনো সার্কেলের প্রাইমারি স্কুলে সার্ভিস করেন সেক্ষেত্রে স্যালারি স্লিপ অ্যাটাচ করতে হবে এবং পার্ট বির নির্দিষ্ট জায়গায় সাব ইন্সপেক্টর অফ স্কুলের সিগনেচার এবং সিল অবশ্যই করতে হবে। স্পাউস কোনো হাই স্কুলে সার্ভিস করলে সেক্ষেত্রেও স্যালারি স্লিপ অ্যাটাচ করতে হবে এবং পার্ট বির নির্দিষ্ট জায়গায় হেড অফ দ্য ইনস্টিটিউশনের সিগনেচার এবং সিল করাতে হবে। স্পাউস যদি হাউস ওয়াইফ হন সেক্ষেত্রে পার্ট বির প্রথম কলামটি পূরণ করতে হবে এবং দ্বিতীয় কলামটি এইভাবে স্ট্রাইক আউট করে দিতে হবে। এরপর 1 নম্বর কলামে নেম অফ দ্য স্পাউসের ঘরে নাম লিখতে হবে এবং সবার শেষে সিগনেচার অফ দ্য স্পাউসের ঘরে সিগনেচার করতে হবে। মাঝের ফিল্ডগুলি পূরণ না করে এভাবে পেন থ্রু করে কেটে দিতে হবে। ফর্মের পার্ট এ অংশে যারা আনম্যারিড, উইডো এবং উইডোয়ার অপশান সিলেক্ট করবেন ফর্মের পার্ট বি অংশটি এভাবে পেন থ্রু করে কেটে দেবেন। এক্ষেত্রে কোনো স্যালারি স্লিপ অ্যাটাচ করতে হবে না। এবার আসুন জেনে নেওয়া যাক এইচআরএ ফর্মগুলি পূরণ করে কে কোন দপ্তরে সাবমিট করবেন। প্রাইমারি স্কুলের টিচাররা তাদের সংশ্লিষ্ট এসআই অফিস বা সাব ইন্সপেক্টর অফ স্কুলের অফিসে সাবমিট করবেন। হাই স্কুলের টিচাররা তাদের সংশ্লিষ্ট স্কুল এবং অফিসে কর্মরত কর্মচারীরা তাদের সংশ্লিষ্ট অফিসে এই ফর্মগুলি সাবমিট করবেন। প্রিয় দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওতে সরকারি কর্মচারীরা কীভাবে এইচআরএ ডিক্লারেশন সঠিকভাবে পূরণ করবেন তা হাতে কলমে ফিল আপ করে দেখানোর চেষ্টা করলাম। সেই সাথে 10% অ্যানুয়াল ইনক্রিমেন্ট এবং 10, 18 এবং 20 ইয়ার্স বেনিফিটের পর কর্মচারীর বেসিক পে কত হবে তা নিয়ে প্রপার টেবিল ধরে বিস্তারিতভাবে আলোচনা করলাম। আশা করি ভিডিওটি দেখে আপনারা উপকৃত হবেন এবং এই সংক্রান্ত আপনাদের মনে যাবতীয় প্রশ্নগুলোর উত্তর এই ভিডিও থেকে পেয়ে যাবেন। তা সত্ত্বেও যদি কোনো জিজ্ঞাসা থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করে নিন এবং সার্ভিস রিলেটেড এই ধরনের আরও ইনফরমেশনের জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন।